আমরা দায়িত্ব নেওয়ার পরে মাননীয় মন্ত্রী সহ আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো অনিয়ম আছে এবং একটা ফাইল আমার নোটিশে এসছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে। দুদক যে বিষয়গুলো তদন্ত করছে সেখানে এই মুহূর্তে কাজ করার কোনো সুযোগ নাই। দুদকের তদন্তের বাহিরে যে রাস্তাগুলি রয়েছে অসমাপ্ত বা সংস্কার করার প্রয়োজন, সেখানে আপনি অনুমতি দিলে আমরা একটা টিম গিয়ে পরিদর্শন করে সীমিত আকারে কাজগুলি শুরু করে জনজীবনকে স্বস্তি দিতে পারি। তাছাড়া আগামী বর্ষকালে ধরেন এই 2410টি প্রকল্প বলতে এর মধ্যে 2000-এর মতো রাস্তা, ব্রিজ, কালভার্ট, হাট বাজার, এগুলো তো সব অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। পুরা জেলা জুড়ে একটি মানুষের জনজীবনে বড় ধরনের দুর্ভোগ হবে। ঈদের পরে আমার নেতৃত্বে মাননীয় গণপূর্ত প্রতিমন্ত্রী, 2 এমপি এবং মন্ত্রণালয় এবং এলজিডি সহ আমরা পিরোজপুরে যাব, গিয়ে পরিদর্শন করে সীমিত আকারে আমরা এই কাজটি শুরু করব। শুধু এলজিডি নয়, আমাদের মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য, এরপরে বিআরডিবি, সমবায়, ওয়াসা, এরকম যত প্রতিষ্ঠান আছে আমরা দায়িত্ব নেওয়ার পরে মাননীয় মন্ত্রী সহ আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো অনিয়ম আছে এবং একটা ফাইল আমার নোটিশে এসছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। এটি কখনোই আইনে, রুলস অফ প্রসিডিওরে এবং রুলস অফ বিজনেসে নাই। তো এরকম 2-1টি বিষয় আমাদের নোটিশে আসবার পরেই পিরোজপুর সহ বিভিন্ন ঘটনায়, আবার আপনাদের বিভিন্ন নিউজে দেখবেন যে অনেক জায়গায় 7-8 কোটি টাকার ব্রিজ হয়ে আছে, দুই পাশে অ্যাপ্রোচ রোড নাই, কানেক্টিং রোড নাই। তাহলে এই যে সরকার ওখানে 8 কোটি টাকা ব্যয় করে একটা ব্রিজ করলো জনগণের সুবিধার জন্য, তাহলে অ্যাপ্রোচ রোডটা হলো না কেন? যেমন আজকে আমার নোটিশে একটা জিনিস এসছে, ফেনীর ছাগল নাই একটা ব্রিজে ব্যয় হয়েছে প্রায় 12 কোটি টাকা। এটা আব্দুল আওয়াল মিন্টু সাহেবের নির্বাচন এলাকা সম্ভবত। উনি আমাকে একটা ডিও দিয়েছেন এবং টেলিফোনও করেছেন যে এত টাকার একটা ব্রিজ, তাহলে এখানে মানুষ চলাচল করবে কেমনে? মানুষ মই দিয়ে ওঠানামা করছে বৃষ্টির মধ্যে, কোনো রাস্তা নাই। আমি পিডিকে ডেকেছি, এলজিডি চিফ ইঞ্জিনিয়ারকে ডেকেছি, ওরা বললো যে এই প্রজেক্টের মেয়াদ 26 সালের জুনে সমাপ্ত হবে, প্রজেক্টে কোনো টাকা নেই। প্রকল্পের মেয়াদ ছিল 2022 থেকে 2026, প্রকল্পের মেয়াদ শেষ হবে জুনে, প্রকল্পে কোনো টাকা নেই। তাহলে এই অ্যাপ্রোচ রোডটা করবো কোথেকে আমরা? তাহলে এই যে অসঙ্গতি একটা ডিপিপি প্রণয়নের মধ্যে, প্রকল্প প্রণয়নের মধ্যে, প্রকল্পে থাকার নিয়ম বিরোধ যখন হবে, ব্রিজের সাথে অ্যাপ্রোচ রোডের অধিগ্রহণের টাকা থাকবে এবং অ্যাপ্রোচ রোড সমাপ্ত করে মানুষের যোগাযোগের জন্য ব্রিজটা সচল হবে। তাহলে এই যে প্রকল্প ডিপিপি প্রণয়নের মধ্যে আমরা কিন্তু অনেক অনিয়ম দেখছি। দেশের আর্থিক এই অবস্থার মধ্যে এই যে হাজার হাজার কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে যে লোপাট হয়ে গেল বিগত 15-17 বছরে, এই বিষয়গুলি অনুসন্ধান করবার জন্যই আমরা একটা কমিটি করেছি। 60 দিনের মধ্যে প্রতিবেদন দিলে মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে প্রতিবেদনের মধ্যে কোন বিষয় কি আমরা বেশি অগ্রাধিকার দিব বা দৃষ্টিতে নেব, এটি আপনাদেরকে ডেকে আমরা বিষয়টা আবার জানাবো। ধন্যবাদ সবাই।